হ্যালো ফ্রেন্ডস, আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কথার মানে হলো পৃথিবীর গরম বেড়ে যাওয়া বা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া। তোমরা সকলেই জানো দিনের পর দিন পৃথিবীর গরম বেড়েই চলেছে। আর পৃথিবীর এই গরম যদি এইভাবেই বেড়ে চলে তাহলে মরুভূমি হয়ে যাবে সম্পূর্ণ পৃথিবীতে আর প্রাণীরা থাকবে না বা প্রাণীরা মারা যাবে। আজকের ভিডিওতে এই বিশ্ব উষ্ণায়নের কারণ বা পৃথিবীর গরম বা তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ নিয়েই আলোচনা করব। কেন পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। তোমরা ভালো করে জানো নিচু ক্লাস বা ছোট ক্লাস থেকে শুরু করে বড় ক্লাস পর্যন্ত এই বিশ্ব উষ্ণায়নটা কতটা ইম্পর্টেন্ট। বর্তমান দিনে বাংলা রচনা বলো বা বিজ্ঞানের প্রশ্নের উত্তর বলো বা ভূগোলের প্রশ্নের উত্তর বলো, এই বিশ্ব উষ্ণায়নের প্রশ্নটা আসে পরীক্ষাতে। তোমাদের নিজেদের জ্ঞান বাড়ানোর জন্যও এই বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে জেনে রাখা উচিত। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশন। এই বিশ্ব উষ্ণায়নের কারণগুলি কি কি? দেখো, আমি প্রথমেই বলেছি বিশ্ব উষ্ণায়ন মানে হলো পৃথিবীর গরম বেড়ে যাওয়া বা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া। বিশ্ব উষ্ণায়ন মানে বিশ্ব মানে পৃথিবী, আর উষ্ণায়ন মানে উষ্ণতা বৃদ্ধি। এই বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণগুলি হলো, প্রথমেই বলবো ফ্রিজ ও এসি। এখনকার দিনে প্রতিটি ঘরে ঘরেই ফ্রিজ ও এসি লাগাতেই হয় বা রাখতেই হয়। ফ্রিজ কি করা হয়? ফ্রিজের সাহায্যে আমরা খাবার ভালো রাখি এবং পানীয় ভালো রাখি, আর এসির সাহায্যে ঘরকে ঠান্ডা রাখা হয়। এই ফ্রিজ ও এসি থেকে প্রচণ্ড পরিমাণে দূষিত গ্যাস ক্লোরোফ্লুরোকার্বন, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিএফসি, এবং অন্যান্য কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস বের হয়, যেই গ্যাসগুলি খুবই গরম হয়। এই ফ্রিজ এবং এসি থেকে এই প্রচণ্ড পরিমাণে দূষিত গ্যাসগুলি বাতাসে মিশছে। এই বাতাসে মেশার ফলে সম্পূর্ণ পৃথিবীর দূষিত হচ্ছে বায়ুমণ্ডল। পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এভাবে পৃথিবীর উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে এমন একটা সময় আসবে যে সবার বাড়িতেই এসি লাগাতে হবে, না হলে গরমে কেউই আর বাঁচতে পারবে না, অনেকেই হিট স্ট্রোক করে মারা যাবে। এরপর বলবো কলকারখানা। কলকারখানা থেকে বিভিন্ন দূষিত গ্যাস নির্গত হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাইঅক্সাইড। এই দূষিত গ্যাসগুলির তাপমাত্রা খুব বেশি হয়। এই দূষিত গ্যাসগুলি বায়ুমণ্ডলে যত বেশি পরিমাণে থাকবে বায়ুমণ্ডল তত উষ্ণ হবে বা তত গরম হবে। এই দূষিত গ্যাসগুলি কি করে? সূর্যের তাপটাকে ধরে রাখে বা শুষে রাখে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বায়ুমণ্ডলেরও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অনেক কলকারখানা আছে যারা সরকারকে ফাঁকি দিয়ে দূষিত গ্যাস বাতাসে ছাড়ে। সরকার কিন্তু আইন করে এটা বন্ধ করেছে যে বাতাসে কোনোভাবেই দূষিত গ্যাস ছাড়া যাবে না। কোনো কলকারখানা থেকে যদি কোনো কলকারখানা থেকে দূষিত গ্যাস নির্গত হয় তাহলে সেই কলকারখানাকে ফাইন দিতে হবে বা জরিমানা দিতে হবে বা শাস্তি পেতে হবে। তবুও অনেক কলকারখানা আছে সরকারকে ফাঁকি দিয়ে বা সরকারের চোখে ধুলো পড়িয়ে তারা দূষিত গ্যাস বাতাসে ছাড়তেই থাকে। এই কলকারখানা দূষিত গ্যাসগুলি বাতাসে মেশার ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে বা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এরপর আমরা বলবো যানবাহন। বিভিন্ন যানবাহনে পেট্রোল, ডিজেল জ্বালানি হিসাবে পোড়ানো হয়। এই পেট্রোল, ডিজেল বা খনিজ তেল যানবাহনে জ্বালানি হিসাবে পোড়ানোর জন্য বিভিন্ন দূষিত গ্যাস নির্গত হয়, যেমন লরি, বাস, ট্যাক্সি প্রভৃতি যানবাহন থেকে দূষিত গ্যাস নির্গত হয়ে বাতাসে মেশে। এবার যানবাহনের পরিমাণ যত বাড়বে দূষিত গ্যাসের পরিমাণও তত বাড়বে, আর এই দূষিত গ্যাসের পরিমাণ যত বাড়বে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হবে তত বেশি। তাই যানবাহনের পরিমাণ কমিয়ে আনতে হবে, এবং যে সকল যানবাহন থেকে দূষণ হয় না বা দূষিত গ্যাস নির্গত হয় না সেই সকল যানবাহন বেশি পরিমাণে ব্যবহার করা উচিত। এরপর বলবো বৃক্ষছেদন। বৃক্ষছেদন মানে গাছপালা কেটে ফেলা। আমরা কি জানি সবুজ গাছপালারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস ত্যাগ করে, যেই অক্সিজেন গ্যাস আমরা নিঃশ্বাসের সাহায্যে নিয়ে থাকি। এবার গাছপালা কেটে ফেললে কি হবে? বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাবে, আর কার্বন ডাইঅক্সাইড হলো একটি দূষিত গরম গ্যাস। এই গ্যাস পৃথিবীতে সূর্যের তাপ শোষণ করে রাখে। এর ফলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটবে। এই কারণে বৃক্ষচ্ছেদন কমিয়ে আরও বৃক্ষরোপণের ব্যবস্থা করতে হবে। নেক্সট হলো জ্বালানি। জ্বালানি হিসেবে আমরা কী ব্যবহার করি? কখনো আমরা কাঠ জ্বালিয়ে থাকি, কখনো কয়লা, কখনো খনিজ তেল। বিভিন্ন জ্বালানি থেকে আমরা শক্তি পাই, সেই শক্তিকে আমরা কাজে লাগাই। এই যে জ্বালানি পোড়ানো হয়, জ্বালানি পোড়ানোর ফলে বিভিন্ন দূষিত গ্যাস নির্গত হয়। অনেক সময় উনুনে কয়লা জ্বালানো হয় এবং বিভিন্ন কয়লা পুড়িয়ে রেল ইঞ্জিন চালানো হয়। বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা, খনিজ তেল পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এখান থেকে দূষিত গ্যাস নির্গত হয়, যে দূষিত গ্যাসগুলি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে বা বিশ্ব উষ্ণায়ন ঘটায়।
এরপর বলবো বিভিন্ন প্রাণীদের শ্বাস প্রশ্বাস। বিভিন্ন প্রাণীরা শ্বাস প্রশ্বাসের সময় প্রচণ্ড পরিমাণে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে। এর ফলে কি হবে, যদি জনসংখ্যা বেড়ে যায় বা প্রাণীর পরিমাণ বেড়ে যায়, তাহলে প্রাণীরা বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করবে এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে এই পৃথিবীর তাপমাত্রাও বৃদ্ধি পাবে, ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটবে। বায়ু দূষণের ফলেও কিন্তু বিশ্ব উষ্ণায়ন ঘটে থাকে। বায়ু দূষণের ফলে বিভিন্নভাবে বায়ু দূষণ ঘটে, তোমরা জেনেছো আগে। এই বায়ু দূষণের ফলে দূষিত গ্যাস বাতাসে বেড়ে যায় এবং বিশ্ব উষ্ণায়ন ঘটে। এছাড়া যদি বায়ুপ্রবাহ কম হয়, বায়ুপ্রবাহ কম হওয়ার ফলে যদি বেশি পরিমাণে ঘরবাড়ি, অট্টালিকা, কলকারখানা হয়, বায়ুপ্রবাহতে বাধা পাবে, আর এই বায়ুপ্রবাহে বাধা সৃষ্টির ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটবে। এই কারণগুলি ছাড়াও বিশ্ব উষ্ণায়নের অন্যতম একটি প্রধান কারণ হলো ওজোন স্তর ধ্বংস। আমরা কি জানি, পৃথিবীর চারিদিকে ওজোন গ্যাসের একটি লেয়ার বা স্তর আছে, যাকে ওজোন স্তর বলা হয়। এই ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে ঢুকতে দেয় না। এই ওজোন গ্যাস বেশি পরিমাণে বায়ু দূষণের জন্য এই ওজোন স্তর ধ্বংস হচ্ছে, ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে এবং পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে। তাহলে এগুলি ছিল বিশ্ব উষ্ণায়নের বিভিন্ন কারণ। বিশ্ব উষ্ণায়ন এই কম করার জন্য বা পৃথিবীর তাপমাত্রা কম করার জন্য সকল ছাত্রছাত্রীকে এগিয়ে আসতে হবে এবং যারা অশিক্ষিত, বোঝে না, তাদেরকে বোঝাতে হবে যে বিশ্ব উষ্ণায়নের ফলে কত খারাপ প্রভাব পড়তে চলেছে এই পৃথিবীতে। এর পরের ভিডিওতে আমরা বিশ্ব উষ্ণায়নের ফলাফল নিয়ে আলোচনা করব। যারা পড়াশোনায় আরও ভালো হতে চাও এবং জ্ঞান বৃদ্ধি করতে চাও, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করবো আজকের ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারলে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের জন্য টাটা।